হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো কিভাবে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে হয়। তো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করার অনেকগুলা প্রসেস আছে, আমরা বিএনবিসি কে ফলো করে পার্সেন্টেজ মেথডে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করা শিখবো। তো অ্যাকর্ডিং টু বিএনবিসি, আমাদের বিএনবিসি অনুযায়ী ভোল্টেজ ড্রপের সর্বোচ্চ সীমাটা হচ্ছে 2.5%, ম্যাক্সিমাম 2.5% পর্যন্ত ভোল্টেজ ড্রপ হতে পারবে। তো আমরা এখন সরাসরি একটা উদাহরণে চলে যাই কিভাবে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে হবে। আমরা ধরে নিই আমাদের কোনো একটা ডিবিতে বা কোনো একটা ইলেকট্রিক্যাল লোডে টোটাল পাওয়ার 35 কিলোওয়াট। আমরা এখন এই 35 কিলোওয়াটের রেসপেক্টে ফার্স্ট কারেন্ট বের করব, তারপরে এই কারেন্টকে ক্যারি করার জন্য যে কেবল ব্যবহৃত হবে, সো সেই কেবলের রেসপেক্টে আমাদের এই সিস্টেমে টোটাল কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ আসে সেটা বের করব। আমাদের বাংলাদেশে 7.5 কিলোওয়াটের উপরে যদি লোড থাকে, সেই ক্ষেত্রে থ্রি ফেজ সিস্টেম ব্যবহৃত হয়। তো যেহেতু আমাদের 35 কিলোওয়াট লোড, এই ক্ষেত্রে আমরা থ্রি ফেজ ফর্মুলা অনুযায়ী কারেন্টটা বের করার চেষ্টা করব। তো আমরা জানি থ্রি ফেজ সিস্টেমে পি ইজ ইকুয়াল √3 VI cos phi। তো এটা যদি আমরা এইভাবে লিখি, পি সমান √3 VI cos phi। এখানে পি এর মান হচ্ছে আমাদের জানা, আমাদের 35 কিলোওয়াট, √3 হচ্ছে 1.732, ভি আমাদের সার্ভিস ভোল্টেজ, যেহেতু থ্রি ফেজ সিস্টেমে সার্ভিস ভোল্টেজ 400 ভোল্ট, সো বি এর মান হচ্ছে 400, আমাদের আইটা বের করতে হবে। এটা হচ্ছে আই, cos phi হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি, আই সমান উপরে যাবে হচ্ছে পি আর নিচে হচ্ছে √3 ভি cos phi। সো এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি, আমাদের হচ্ছে 35 কিলোওয়াট। সো 35 কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে নিয়ে আসি, 35 × 1000, নিচে হচ্ছে 1.7232 ভাগ 400 ভাগ 0.8, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমে কারেন্ট হচ্ছে 63 অ্যাম্পিয়ার। আই সমান হচ্ছে 63 অ্যাম্পিয়ার। তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এনএফপি অনুযায়ী আমাদেরকে 25% এক্সট্রা রাখতে হয়। সেক্ষেত্রে আয়ের সাথে আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে 1.25 মাল্টিপ্লাই করব। সো তখন আমাদের ফাইনাল কারেন্ট হবে 63 মাল্টিপ্লাই 1.25। আমরা দেখি যে এক্স্যাক্টলি এটা কত আসে। তো 63-র সাথে যদি আমরা 1.25 মাল্টিপ্লাই করি, তখন আমরা পাচ্ছি হচ্ছে 78 অ্যাম্পিয়ার। সো এই 35 কিলোওয়াট লোডের রেসপেক্টে আমাদের রিস্ক ফ্যাক্টর নেওয়ার পরে টোটাল 78 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। এখন আমাদের যেটা করতে হবে যে এই 78 অ্যাম্পিয়ার ক্যারি করার জন্য ঠিক আমাদের কতটুকু মোটা কেবল লাগবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের এই কাজটা আমরা ইজিলি ক্যামেলের ক্যাটালগ থেকে করে ফেলতে পারি যে এই কারেন্টটা ক্যারি করার জন্য আমাদের এক্স্যাক্টলি কত স্কোয়ার কেবল লাগবে। তো এই কেবল সিলেকশন নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, যেখানে আমরা একদম ডিটেল ভাবে বলেছি কিভাবে ক্যাটালগ থেকে কেবল সিলেকশন করে নিতে হয় বা কি কি ফ্যাক্টর থাকে কেবল সিলেকশনের জন্য। এই ভিডিও লিঙ্কটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। তো এইখানে যে ডেটাগুলো আমরা পেলাম, আমাদের ডিবিটা টোটাল লোড হচ্ছে 35 কিলোওয়াট। এই 35 কিলোওয়াটের রেসপেক্টে আমরা যে কারেন্ট বের করছি সেটা হচ্ছে 78 অ্যাম্পিয়ার। এই 78 অ্যাম্পিয়ারের রেসপেক্টে আমরা ক্যাবেলের ক্যাটালগ থেকে যে কেবলটা সিলেক্ট করব সেটা হচ্ছে 25 RM এর কেবল। এখন এই ডেটাগুলোর সাথে আমাদের আর একটা ডেটা লাগবে এই সিস্টেমের ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করার জন্য, সেটা হচ্ছে এই যে ডিবি বা যে ইলেকট্রিক্যাল লোড, এইটা তো কোনো একটা জায়গা থেকে পাওয়ার পেয়েছে, এই পাওয়ারটা সে কতটুকু ডিস্টেন্স থেকে পেয়েছে সেটা আমাদেরকে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সার্কিট লেন্থ। আমরা ধরে নিচ্ছি এই ডিবি যে সোর্স থেকে পাওয়ার পেয়েছে সেটা মোটামুটি 150 মিটার দূরে। সো এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা এখন ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করব এই সিস্টেমের। তো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করার জন্য আমরা যে প্রসেসটা ব্যবহার করি সেটা হচ্ছে, বাংলাদেশে একটা সরকারি কেবল কোম্পানি আছে যার নাম হচ্ছে ইস্টার্ন কেবল। সো এটা হচ্ছে ইস্টার্ন কেবলের ক্যাটালগ। ওই ক্যাটালগে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করার জন্য প্রপার ওয়েতে কিভাবে করতে হয় সেটার একটা ফর্মুলা দেওয়া আছে। আমাদের থ্রি ফেজ সিস্টেমে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করার জন্য যে সূত্রটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল, উপরে থাকবে হচ্ছে এল মাল্টিপ্লাই ডাব্লিউ, নিচে হচ্ছে ল্যামডা মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই ভি মাল্টিপ্লাই ভি, তারপর হচ্ছে পার্সেন্টেজ। এইখানে ই মানে হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ, এল মানে হচ্ছে সার্কিট লেন্থ, যেটা আমরা আমাদের সিস্টেমে দেখলাম যে আমাদের ডিবিটা মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে 150 মিটার দূর থেকে লাইন পেয়েছে। সো এল এর মান হচ্ছে সেই লেন্থ, লেন্থ অফ দ্য সার্কিট। ডাব্লিউ হচ্ছে আমাদের সিস্টেমে কতটুকু লোড আছে, যেটা আমার ইফেক্টিভ পাওয়ার। তো আমাদের সিস্টেমে 35 কিলোওয়াট ছিল, এই ডাব্লিউ হচ্ছে 35 কিলোওয়াট। ল্যামডা, ল্যামডা হচ্ছে কন্ডাক্টিভিটি, যেহেতু আমরা কপারের কেবল ব্যবহার করবো, সো কপারের কেবলের কন্ডাক্টিভিটি হচ্ছে 56। সো ল্যামডার মানটা কনস্ট্যান্ট 56। এ মানে হচ্ছে আমরা কতটুকু মোটা কেবল ব্যবহার করব। আমাদের লোডের উপর ভিত্তি করে এই
ক্যাবেলের সাইজটা নির্ধারিত হয়। যেহেতু আমাদের 35 কিলোওয়াট লোডের জন্য আমরা আমাদের ক্যাবেলের ক্যাটালগ থেকে সিলেক্ট করে দেখেছি আমাদের 25 RMS কেবল লাগে। সো আমাদের এর মানে হচ্ছে 25। ভি মানে হচ্ছে আমাদের সার্ভিস ভোল্টেজ, যেহেতু আমাদের 3 ফেজ সিস্টেম, সো সার্ভিস ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। সো এখানে আমাদের ভি দুইটা ভি আছে, তার মানে 400 মাল্টিপ্লাই 400। তো এই সূত্রটাই আমরা অটোমেটিক একটা প্রসেসের মধ্যে করে রেখেছি, যেখানে আপনি শুধু ডেটাগুলো দিবেন, এখানে অটোমেটিক ভোল্টেজ ড্রপটা শো করে দিবে। তো আমরা এটা ম্যানুয়ালি করব, সেই সাথে হচ্ছে এক্সেল থেকেও করে নিব। তো প্রথমত এক্সেলে যাই। আমরা জানি যে আমাদের সিস্টেমে টোটাল 35 কিলোওয়াট। সো আমরা 35 কিলোওয়াট করি, এই হলো 35 কিলোওয়াট। সো 35 কিলোওয়াটকে ওয়াটে নিয়ে আসলাম। সব কন্ডাক্টরের সাইজ হচ্ছে, আমরা জানি যে আমাদের 25 আসলো, এই হলো 25। আমাদের সার্ভিস ভোল্টেজ 400 মানে 400 থাকলো। সার্কিট লেন্থ হচ্ছে 100 মিটার এখানে আছে, আমরা আমাদের সিস্টেমে কত আসছে 150 মিটার, 150। আর এখানে আমাদের আছে কন্ডাক্টিভিটি 56, তো 56। তো আমরা দেখলাম যে আমাদের যে সিস্টেমটা আমরা দেখে আসলাম যে ডিবিতে আসলো, সেই ডিবিতে আমাদের ভোল্টেজটা 2.3%। তার মানে হচ্ছে এইটা আমাদের পারমিসিবল সীমার মধ্যে আছে, যেহেতু বিএনবিসি তে বলছে এটা সর্বোচ্চ 2.5% পর্যন্ত হতে পারবে। এখন সামো আপনি চিন্তা করেন, এই যে সার্কিট লেন্থে, এটা মনে করেন আরো অনেক দূরে থেকে এসেছে, যে এই সার্কিট লেনটা তখন আমরা 250 মিটার করি। তো যদি 250 মিটার করি, সেক্ষেত্রে আমার কত ভোল্টেজ ড্রপ আসে সেটা আমরা দেখে আসি। সো এইখানে আমরা 150 এর জায়গায় 250 করলাম। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার ভোল্টেজ ড্রপটা অনেক হয়ে গেছে, 3.91%। এইটা কিন্তু আমাদের বিএনবিসি এর যে পারমিসিবল সীমা আছে 2.5%, তার থেকে বেশি। তো এই পারমিসিবল সীমার মধ্যে রাখার জন্য তখন আমাদেরকে করতে হবে কি, কন্ডাক্টরের সাইজটা বাড়াতে হবে। যেহেতু আমাদের শুরুতে ছিল 25 RMS কেবল, এখন কিন্তু 25 RMS কেবল দিলে আমাদের ভোল্টেজ ড্রপটা 3.91%-এ চলে গেছে, কারণ আমাদের সার্কিট লেন্থটা বেড়েছে। তখন আমরা করবো কি, এর থেকে এক সাইজ বড় কেবল দিয়ে দেখবো যে ভোল্টেজ ড্রপটা কত আসে। সো এটাকে আমরা 35 কেবল করি, 2.79। সো এটাও কিন্তু আমার 2.50 নিচে নাই। সো 35-এর উপরে একটা কেবল দিব, 35-এর পরের কেবলটা হচ্ছে 50 RMS কেবল। সো তখন হচ্ছে 1.95। সো এইভাবে আমাদের সার্কিট লেন্থের উপর ডিপেন্ড করে ভোল্টেজ ড্রপটা অনেকখানি ডিপেন্ড করে। এই কারণে যখন আমরা কোনো একটা ডিবি বা কোনো একটা সিস্টেমের ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেট করব, আমরা কেবল সিলেকশন করার পরে এইভাবে ভোল্টেজ ড্রপের সাথে মিলিয়ে দেখব যে আমাদের সিস্টেমে ভোল্টেজ ড্রপটা 2.5% এর নিচে আসে নাকি 2.5%-এর উপরে চলে গেছে। যদি উপরে চলে যায়, সেই ক্ষেত্রে ক্যাবেলের সাইজ বাড়ানোর মাধ্যমে এটাকে আমাদের পারমিসিবল সীমার মধ্যে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে এটা তো আমরা 3 ফেজ সিস্টেমের জন্য করলাম। যদি আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেমে ভোল্টেজ ড্রপের কথা চিন্তা করতে হয়, তখন আমরা কোন ফরম্যাট ফলো করে করতে পারি। তো সিঙ্গেল ফেজের জন্য এটা হচ্ছে সূত্র, একই সূত্র, জাস্ট আগে হচ্ছে 2 মাল্টিপ্লাই করা আছে। তো আমাদের সিস্টেমে সিঙ্গেল ফেজে যেটা হয়, সিঙ্গেল ফেজে 7.5 কিলোওয়াটের নিচে থাকলে আমাদেরকে সিঙ্গেল ফেজ সিস্টেম ব্যবহার করতে হয়, আর যদি 7.5 কিলোওয়াটের উপরে চলে যায় তখন হচ্ছে আমাদেরকে 3 ফেজ সিস্টেমে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করে নিতে হয়। তো আমরা এখন ম্যানুয়ালি ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করে দেখব, আমরা দেখবো যে এক্সেল ফাইলের সাথে এটা মেলে কিনা। তো ম্যানুয়ালি ক্যালকুলেট করার জন্য আমরা ক্যালকুলেটর অন করে নিই। এইখানে যে ভোল্টেজ ড্রপের ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে ফলো করি। প্রথমত হচ্ছে আমার এল এর সাথে ডাব্লিউ মাল্টিপ্লাই করা আছে। এল মানে হচ্ছে সার্কিট লেন্থ, সার্কিট লেন্থ 250 মিটার, এই হচ্ছে 250। আমার ডাব্লিউ হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, সেটা হচ্ছে 35,000 ওয়াট, এই হচ্ছে 35,000 ওয়াট। তারপর আমাকে ভাগ করতে হচ্ছে ল্যামডা দিয়ে। সো ল্যামডার ভ্যালুটা আমাদের এখানে বলা আছে 56। সো এটা আমি ভাগ করবো কত, 56 দিয়ে। তারপরে হচ্ছে কন্ডাক্টরের সাইজ আছে হচ্ছে 50। সো 50। তারপর হচ্ছে ভোল্টেজ, যেহেতু 3 ফেজ সিস্টেমে সার্ভিস ভোল্টেজ 400 ভোল্ট, সো এই হচ্ছে 400। তারপরে হচ্ছে আবার ভি, সো এটা হচ্ছে 400। এখন এটাকে আমি পার্সেন্টেজ করব। সো পার্সেন্টেজ হচ্ছে 1.95। তো সিমিলারলি এখানে 1.95। তো এইভাবে আমরা আমাদের সিস্টেমে কেবলটা ক্যালকুলেশন করার পরে সেটাকে ভোল্টেজ ড্রপ দেখে নিতে পারি যে আমাদের ভোল্টেজ ড্রপটা আমাদের পারমিসিবল সীমার মধ্যে আছে কিনা, নাকি সেটা 2.5% ক্রস করে গেছে। তো এটাই ছিল আমাদের ভোল্টেজ ড্রপকে নিয়ে করা ভিডিও। আমাদের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো প্রতিক্রিয়া থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আমাদের চ্যানেল একদমই নতুন, মাত্র 3 দিন আগে করা, সেই ক্ষেত্রে যদি আমরা আপনাদের উৎসাহ পাই, সেটা আমাদেরকে দারুণভাবে মোটিভেট করবে। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।